আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম শিকদার, বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিও থেকে। আমি ফুসফুস বিষয়ে কিছু কথা বলতে চাই। মানুষের শরীরের শ্বাসকার্য সম্পন্ন করার যে অঙ্গ, তার নাম হচ্ছে ফুসফুস। মানব শরীরে সাধারণত দুইটা ফুসফুস থাকে, আমাদের বক্ষ গহ্বর এবং হার্টের পাশে এর অবস্থান। ফুসফুসে সাধারণত যে ধরনের ক্যান্সারগুলো আমরা পাই, তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা বিশেষ ক্যান্সার আমাদের বেশি দেখা যায়। সেটা হচ্ছে স্কোয়ামাস কোষ কার্সিনোমা, আর একটা হচ্ছে এডিনো কার্সিনোমা। সাধারণত এই দুইটা ক্যান্সার আমরা বেশি দেখতে পাই। পশ্চিমা দেশের একটি সমীক্ষায় দেখা যায় যে যে সমস্ত পুরুষের সাধারণত ক্যান্সারে মৃত্যু হয়, তার 50%ই এই স্কোয়ামাস কোষ কার্সিনোমা ক্যান্সারে মারা যায়। এবং এর কারণ হিসেবে যেটা পাওয়া যায় যে ধূমপানের সাথে এর নিবিড় সম্পর্ক, অর্থাৎ ধূমপানই হচ্ছে এই রোগ সৃষ্টির মেন কারিগর। অতএব আমরা ফুসফুসকে যদি রক্ষা করতে চাই, নিরাপদে রাখতে চাই, তাহলে ধূমপান মুক্ত থাকতে হবে এবং বিভিন্ন কলকারখানার বর্জ্য, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টের যে সমস্ত অসুবিধাগুলো, ধুলাবালি, ডাস্ট, এর থেকে আমাদেরকে সেফ থাকতে হবে। ফুসফুসের এই রোগ হলে যে লক্ষণগুলো প্রকাশ পায়, তার মধ্যে প্রধান লক্ষণ হচ্ছে গলা বসে যায়, কণ্ঠস্বর বসে যায়, শ্বাসকষ্ট দেখা দেয়, বুকে ব্যথা করে, শরীরে জ্বর থাকে, দ্রুত ওজন হ্রাস পায়, ক্ষুধামন্দা দেখা দেয়। আর একটা বিশেষ লক্ষণ পাওয়া যায়, সেটা হচ্ছে রোগীর নখগুলো বোথা হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ামাস কোষ কার্সিনোমা হলে এটা সাধারণত দেখা যায় যে রোগীর মাথায় এটা রেডিয়েশন হয়, মাথায় ক্যান্সার পাওয়া যায় এবং ব্রেনে ক্যান্সার ছড়ায় পড়ে। এই রোগ সাধারণত আমরা রেডিওথেরাপির মাধ্যমে এবং কেমোথেরাপির মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। রোগীকে কিছুদিনের জন্য সুস্থ স্বাভাবিক রাখতে পারি, কিছু উপসর্গ লক্ষণ আমরা কমাতে পারি, কিন্তু স্থায়ী কোনো সমাধান করা যায় না অনেক ক্ষেত্রে। তো এই রোগ নির্ণয়ের জন্য সাধারণত আমরা বুকের সিটি স্ক্যান এবং বায়োপসির মাধ্যমে এই রোগ খুব সহজেই নির্ণয় করতে পারি। এই রোগ হলে সাধারণত আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার আওতায় আসতে পারি। বিজ্ঞ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসার মাধ্যমে, তত্ত্বাবধানে, জীবনযাপন লাইফস্টাইলের মাধ্যমে, খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, পরিবেশগত দিকগুলো যদি আমরা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারি, তাহলে অনেক ক্ষেত্রে বিদেশি ব্র্যান্ডের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়। তো আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করি এবং আমাদের ফুসফুসকে রক্ষা করি, ফুসফুস ক্যান্সার থেকে আমরা বেঁচে থাকি। আমি সকলকে বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।